হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে আরপিএফ কনস্টেবল পরীক্ষা হলো তার 5 মার্চ 2025-এর ফার্স্ট শিফটের সবকটি জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন এই ভিডিওতে আলোচনা করব। এই কোশ্চেনগুলি আসন্ন রেলের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে। টোটাল 36টা শিফটে আরপিএফ কনস্টেবল পরীক্ষা হয়েছিল। সবগুলো শিফটেরই জেনারেল অ্যাওয়ারনেস আমি ভিডিওর মাধ্যমে ডিকটেট করে দেব, ঠিক আছে? তোমরা যারা চাইছো এই 36টা শিফটের কোশ্চেন নিজেরা পড়বে, কারণ এগুলো তোমাদের আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাই যারা নিজেরা পড়তে চাইছো এই আনসার কি থেকে, তারা 41 টাকা গুরুদক্ষিণার মাধ্যমে তোমরা এই 36টা শিফটের অ্যান্সার কি নিয়ে নিতে পারো। কিভাবে নেবে সেটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করবে, ডিটেলস জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো চলো সরাসরি আমি চলে যাব জেনারেল অ্যাওয়ারনেসের সেকশনে। এই যে দেখো জেনারেল অ্যাওয়ারনেস, প্রথম প্রশ্ন 71 নম্বর বলেছে, মানব দেহে শ্বেত রক্তকণিকার প্রধান কাজ কি? অনাক্রম্য প্রতিক্রিয়া শুরু করা। শ্বেত রক্তকণিকার প্রধান কাজ হলো অনাক্রম্য প্রতিক্রিয়া শুরু করা। নেক্সট, 1947 থেকে 1991 সাল পর্যন্ত ভারতের শিল্পের উন্নয়নে সরকারি খাতের কি ভূমিকা ছিল? মূল শিল্প ও পরিকাঠামোকে প্রভাবিত করা, ঠিক আছে? মূল শিল্প ও পরিকাঠামোকে প্রভাবিত করা ছিল সরকারি খাতের ভূমিকা ভারতের শিল্প উন্নয়নে। কবে? 1947 থেকে 1991 সাল পর্যন্ত। নেক্সট, বলেছে 2024 সালের জানুয়ারিতে কোন কোম্পানি আন্তর্জাতিক ক্ষেত্রে ইউপিআই এর প্রভাব বিস্তারের জন্য এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্ট লিমিটেডের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? তো গুগল ইন্ডিয়া ডিজিটাল সার্ভিসেস লিমিটেড। তো গুগল ইন্ডিয়া ডিজিটাল সার্ভিসেস লিমিটেড তোমার এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেডের সাথে একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে কিসের জন্য? তোমার আন্তর্জাতিক ক্ষেত্রে ইউপিআই এর প্রভাব বিস্তারের জন্য। কবে এটা করেছে? 2024 সালের জানুয়ারিতে, ঠিক আছে? নেক্সট, ভারত কত সালে অর্থনৈতিক সংস্কার প্রবর্তন করে যার ফলে ভারতে বিশ্বায়ন হয়? 1991 সালে। ভারত 1991 সালে অর্থনৈতিক সংস্কার প্রবর্তন করে যার ফলে ভারতে বিশ্বায়ন হয়। নেক্সট দেখো, এটা একটুখানি কেটে গেছে, এটাকে সামান্য জুম আউট করতে হবে। আচ্ছা, এবারে ঠিক আছে, দেখতে পাবে। বলেছে 2024 সালের 2 থেকে 31 অক্টোবর পর্যন্ত পরিচালিত একটি বিশেষ প্রচারাভিযানের সময় পেন্ডেন্সি কমানো এবং স্বচ্ছতা প্রচারের উপর দৃষ্টি নিবদ্ধ করে। তাহলে কিসের জন্য পেন্ডেন্সি কমানো এবং স্বচ্ছতা প্রচারের উপর দৃষ্টি নিবদ্ধ করে ভারতে পাবলিক সেক্টর ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি স্ক্র্যাপ নিষ্পত্তির মাধ্যমে কতটা রাজস্ব আদায় করেছিল? তো 4.5 কোটি টাকা রাজস্ব আদায় করেছিল, ঠিক আছে? 2024 সালের 2 থেকে 31 অক্টোবর তোমার পরিচালিত বিশেষ প্রচারাভিযানের সময় পেন্ডেন্সি কমানো এবং স্বচ্ছতা প্রচারের উপর দৃষ্টি নিবদ্ধ করে ভারতের পাবলিক সেক্টর ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি স্ক্র্যাপ নিষ্পত্তির মাধ্যমে 4.5 কোটি টাকা রাজস্ব আদায় করেছিল। নেক্সট, নির্দেশিক নীতিসমূহে অন্তর্ভুক্ত সামাজিক ন্যায় বিচারের নীতিগুলো কোন দর্শনের দ্বারা প্রভাবিত? গান্ধীবাদ দর্শনের দ্বারা প্রভাবিত। নেক্সট, নিম্নলিখিত কোন উপজাতি প্রাথমিকভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পাওয়া যায়? সম্পেন উপজাতি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পাওয়া যায়। নেক্সট দেখো, বলেছে সামাজিক বা সমষ্টিগত মালিকানা কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ এবং সমাজ কল্যাণ কোন ধরনের অর্থনীতির বৈশিষ্ট্য? তো সমাজতন্ত্রর বৈশিষ্ট্য। নেক্সট, ড্যাশের মধ্যবর্তী অঞ্চলে দোয়াব অবস্থিত। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলে দোয়াব অবস্থিত। নেক্সট, 2024 সালের জুন মাসে সরকার
এমএসএমই টিম চালু করেছে, যার লক্ষ্য ডিজিটাল কমার্সের জন্য ওপেন নেটওয়ার্কের জন্য ড্যাশ মাইক্রো, তো 5 লক্ষ মাইক্রো এবং ছোট শিল্পোদ্যোগকে সহায়তা করা। ঠিক আছে, এমএসএমই টিম এর লক্ষ্য কি? 5 লক্ষ মাইক্রো এবং ছোট শিল্পোদ্যোগকে সহায়তা করা। ঠিক আছে, 2024 সালের জুন মাসে এই টিমটা চালু করা হয়েছে। ওকে, যার লক্ষ্য কি? ডিজিটাল কমার্সের জন্য ওপেন নেটওয়ার্কের জন্য 5 লক্ষ মাইক্রো ছোট শিল্পোদ্যোগকে সহায়তা করা। এই কোশ্চেনগুলো তোমার আসন্ন যে পরীক্ষা রয়েছে রেলের, এই 2025-এ যা এক্সাম হবে রেলের, সবগুলোর জন্য ইম্পর্টেন্ট এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। ঠিক আছে, কারণ সামনেই তোমাদের এনটিপিসি রয়েছে, এই মার্চ মাসে পরীক্ষা হয়েছে, এটা মার্চ মাসে যদি তোমার 2024-এর জানুয়ারির প্রশ্ন আসতে পারে, তাহলে তোমার জুন জুলাই মাসে তোমার তো এই 2024-এর জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বা জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আবার রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই না? এবারে দেখো, বলেছে 2024 সালের জুনে মোহন চরণ মাঝিকে ওড়িশার মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়েছিল। তিনি কোন দলের সদস্য? ভারতীয় জনতা পার্টির সদস্য। মোহন চরণ মাঝি ওড়িশার মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছিল, তিনি ভারতীয় জনতা পার্টির সদস্য। নেক্সট, মহাস্নানাগার সিন্ধু সভ্যতার নিচের কোন স্থানগুলির একটি বিশেষ বৈশিষ্ট্য? মহেঞ্জোদারোর একটি বিশেষ বৈশিষ্ট্য। স্নানাগার কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। এবারে বলেছে কোন সংস্থা ভারতে গ্রামীণ উন্নয়ন ও স্বকর্মসংস্থানের প্রচার করে? তো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট মানে নাবার্ড ভারতে গ্রামীণ উন্নয়ন এবং স্বকর্মসংস্থানের প্রচার করে। এইচআইভি ভাইরাস মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রভাবিত করে। এইচআইভি এর পূর্ণরূপ কি? এইচআইভি এর পূর্ণরূপ হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। নেক্সট, ভারতের একমাত্র দ্বীপ কোনটি যেটিতে সক্রিয় আগ্নেয়গিরি আছে? তো ব্যারেন দ্বীপে, ভারতের একমাত্র দ্বীপ হলো ব্যারেন দ্বীপ, যেটিতে সক্রিয় আগ্নেয়গিরি আছে। নিচের কোন আইন ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ মহারানীর কাছে ক্ষমতা হস্তান্তর করে? ভারত সরকার আইন 1858। এটা থেকে বিভিন্ন ভাবে কোশ্চেন কিন্তু ঘুরিয়ে আসছে তোমার রেলের পরীক্ষায়। ভারত সরকার আইন 1858 তোমার ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ মহারানীর কাছে ক্ষমতা হস্তান্তর করে। নেক্সট, নিচের কোনটি রাজ্যের কর্মপদ্ধতির নির্দেশ নীতিসমূহের সঠিক শ্রেণীবিভাগ নয়? তাহলে নেহেরু নীতি তোমার এই কর্মপদ্ধতির নির্দেশ নীতিসমূহের শ্রেণীবিভাগ নয়। তো এই শ্রেণীবিভাগের মধ্যে কি কি পড়ে? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার নীতিসমূহ, গান্ধীবাদী নীতি, অর্থনৈতিক ও সামাজিক নীতি। ঠিক আছে, কর্মপদ্ধতির নির্দেশ নীতিসমূহের শ্রেণীবিভাগের মধ্যে রয়েছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার নীতিসমূহ, গান্ধীবাদী নীতি, অর্থনৈতিক ও সামাজিক নীতি। নেক্সট, কোন অনুচ্ছেদের অধীনে 86তম সাংবিধানিক সংশোধনী আইন সংবিধানে শিক্ষার অধিকারকে সংযুক্ত করেছে? অনুচ্ছেদ 21-এর এ। অনুচ্ছেদ 21-এর এর অধীনে 86তম সাংবিধানিক সংশোধনী আইন সংবিধানে শিক্ষার অধিকারকে সংযুক্ত করেছে। নেক্সট দেখো, বলেছে ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? 250 জন। রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা 250 জন। বর্তমানে কিন্তু 250 জন নেই, কতজন আছে সেটা কমেন্ট করবে। ঠিক আছে, এইচডব্লিউ থাকলো 240 থেকে 50-এর মধ্যে আছে, কতজন আছে সেটা কমেন্ট করবে। ওকে, নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কে 2024 সালে সম্মানজনক ভারতরত্ন পুরস্কার প্রাপক নন? এম.এস. সুব্বলক্ষ্মী। তো তিনি ভারতরত্ন পুরস্কার পাননি 2024 সালে। পেয়েছে কারা 2024-এ ভারতরত্ন? কর্পূরী ঠাকুর, চরণ সিং, এম.এস. স্বামীনাথন। নেক্সট, কেন্দ্রীয় বাজেট 2024-25 দীর্ঘমেয়াদী মূলধন লাভ কর দীর্ঘমেয়াদী মূলধন লাভ কর 20% থেকে কমিয়ে 0.5% করলেও পূর্বে উপলব্ধ
সূচক সুবিধাটি সরিয়ে দিয়েছে। তো 12.5% করলেও পূর্বে উপলব্ধ সূচক সুবিধাটি সরিয়ে দিয়েছে। তাহলে কেন্দ্রীয় বাজেট 2024-25 যে হলো দীর্ঘমেয়াদী মূলধন লাভ কর 20% থেকে কমিয়ে কত শতাংশ করেছে? 12.5% করলেও পূর্বে উপলব্ধ সূচক সুবিধাটি সরিয়ে দিয়েছে। নেক্সট, 2024 সালের মে মাসে ভারত কোন দেশের সাথে যৌথ সামরিক মহড়া শক্তি এর 7ম সংস্করণে অংশগ্রহণ করেছিল? ফ্রান্সের সাথে। ফ্রান্সের সাথে শক্তি এর 7ম সংস্করণে অংশগ্রহণ করেছে ভারত 2024 সালের মে মাসে। ঠিক আছে, নেক্সট, দূরদর্শনের জনপ্রিয় ধারাবাহিক রামায়ণে ভগবান রামের চরিত্রে অভিনয় করার জন্য পরিচিত অভিনেতা অরুণ গোভিল 2024 সালের সাধারণ নির্বাচনে কোন লোকসভা আসন থেকে জয়ী হয়েছিল? মিরাট লোকসভা আসন থেকে জয়ী হয়েছে তোমার অরুণ গোভিল, যিনি দূরদর্শনে তোমার রামায়ণে ভগবান রামের চরিত্র করে জনপ্রিয় হয়েছেন। ঠিক আছে, নেক্সট, নিচের কোনটি বিশ্বায়নকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? আন্তর্জাতিক স্তরে পরস্পর নির্ভরতা এবং বাণিজ্য বৃদ্ধি বিশ্বায়নকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে। নেক্সট, নিম্নলিখিত কোন রাজ্যে মকর সংক্রান্তি উপলক্ষে প্রতি বছর মার্লেশ্বর যাত্রা অনুষ্ঠিত হয়? মহারাষ্ট্র রাজ্যে মকর সংক্রান্তি উপলক্ষে প্রতি বছর মার্লেশ্বর যাত্রা অনুষ্ঠিত হয়। ঠিক আছে, দেখো এই যে কোশ্চেনগুলো আমি এক্সট্রা ফ্যাক্ট সহ তো আলোচনা করছি না, শুধু ডিকটেট করছি। তো এবার তুমি এই কোশ্চেনগুলো একবার পুরোটা এরকম দেখার পরে তুমি চোখ বন্ধ করে শুধুমাত্র চালিয়ে রেখে ভিডিওটা চালিয়ে রেখে অডিও হিসাবে কানে হেডফোন দিয়ে শুনতে পারো। ঠিক আছে, যখন তোমার ধরো পড়ছো, পড়ার গ্যাপ এখন পড়তে 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 তোমার ভালো লাগছে না, হাঁটছো আর কানে হেডফোন দিয়ে এটা শুনছো, তোমার কি হচ্ছে সেই হাঁটাটাও হচ্ছে একটু হয়ে যাচ্ছে, আর সাথে এটা শুনছো, এটাও তোমার একবার রিপিট হয়ে যাচ্ছে, যা পড়েছো আগে মাথার মধ্যে ক্যাচ করবে। ঠিক আছে, এবার দেখো বলেছে প্রায়ই খবরে দেখতে পাওয়া যাওয়া রিকম্বিনেট প্রোটিন। দেখো খবরে দেখতে পাওয়া যাওয়া রিকম্বিনেট প্রোটিন আসলে ড্যাশ। তো আরডিএনএ প্রযুক্তির মাধ্যমে হোস্ট কোষে ট্রান্সজিন দ্বারা সংশ্লেষিত প্রোটিন। তাহলে রিকম্বিনেট প্রোটিন কি? রিকম্বিনেট প্রোটিন হলো আরডিএনএ প্রযুক্তির মাধ্যমে হোস্ট কোষে ট্রান্সজিন দ্বারা সংশ্লেষিত প্রোটিন। নেক্সট, কোন দেশ 2024 সালের নভেম্বরে ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর 29তম কনফারেন্স অফ দ্য পার্টিস আয়োজন করেছে? তো COP29। ঠিক আছে, 29তম কনফারেন্স অফ দ্য পার্টিস মানেই হলো COP29। তাহলে আজারবাইজান এটা করেছে। তো আজারবাইজান 2024 সালের নভেম্বরে ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর 29তম কনফারেন্স অফ দ্য পার্টিস মানে COP29 আয়োজন করেছে। ইউএনএফসিসিসি এর COP29 আয়োজন করেছে ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ মানে এই যে ইউএনএফসিসিসি এর। ঠিক আছে, কোন দেশ করেছে? আজারবাইজান করেছে। নেক্সট, ইস্ট যোগ করে উচ্চারণটা এরকম হবে, ইস্ট যোগ করে শর্করাকে অ্যালকোহলে রূপান্তর করার প্রক্রিয়াটি কি হিসাবে পরিচিত? সন্ধান হিসাবে পরিচিত। ইস্ট যোগ করে শর্করাকে অ্যালকোহলে রূপান্তর করার প্রক্রিয়াটি সন্ধান প্রক্রিয়া নামে পরিচিত। নেক্সট বলেছে ভারতের জনগণনা অনুসারে নিম্নলিখিত কোনটি একটি শহরের সংজ্ঞার অংশ নয়? জনসংখ্যার 75% এর বেশি প্রাথমিক খাতের সাথে যুক্ত। এটি তোমার শহরের সংজ্ঞার অংশ নয়। নেক্সট, প্রাথমিক খাত কোনটা? কৃষি। এবার দেখো বলেছে অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুসারে ভারতে চাকরি সৃষ্টিতে কোন সেক্টরটির অবদান উল্লেখযোগ্য? প্রাইভেট সেক্টরটির অবদান উল্লেখযোগ্য। নেক্সট, নিচের কোনটি 1857 সালের নভেম্বরের মহারানীর ঘোষণাপত্রের বিধান ছিল না? মুসলমানদের জন্য
পৃথক নির্বাচন চালু করা, এটা 1857 সালে নভেম্বরে মহারানীর ঘোষণাপত্রের বিধান ছিল না। তাহলে মহারানীর ঘোষণাপত্রের বিধান কি কি ছিল? ছিল হলো তোমার ভারতীয়দের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ না করা, সত্যবিলোপ নীতির বিলুপ্ত করা হয়েছিল, ঠিক আছে, ওই ঘোষণাপত্রে। আর ভারতে আর কোনো সাম্রাজ্য সম্প্রসারণ করা হবে না, ঠিক আছে। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কাকে সাধারণত সেতার আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয়? আমির খসরুকে সেতার আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয়। নেক্সট বলেছে, নিচের কোন সংশোধনী আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 21 অন্তর্ভুক্ত হয়েছিল? 86তম সংশোধনী আইনের মাধ্যমে। নেক্সট, 2024 সালের 29 জুলাইতে কোন মন্ত্রক এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ এনএসই এমএসএমই এর জন্য পুঁজিবাজারে প্রবেশের সুবিধার্থে একটি সমঝোতা স্মারক বা মৌ চুক্তি স্বাক্ষর করেছে? তো প্রতিরক্ষা মন্ত্রক। 2024 সালের 29 জুলাই প্রতিরক্ষা মন্ত্রক ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড এমএসএমই এর জন্য পুঁজিবাজারে প্রবেশের সুবিধার্থে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। নেক্সট, নিম্নলিখিত কোন বংশ সঙ্গম যুগের অন্তর্গত নয়? গুপ্ত বংশ সঙ্গম যুগের অন্তর্গত নয়। পাণ্ড্যচেরা চোল সঙ্গম যুগের অন্তর্গত। নেক্সট, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল? দ্রুত শিল্পায়ন ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য। নেক্সট, প্রথম স্বাধীনতা যুদ্ধের পর কোন ঘটনাটি মুঘল সাম্রাজ্যের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটায়? বাহাদুর শাহ জাফরের রেঙ্গুনে বর্তমানে ইয়াঙ্গুন নামে পরিচিত, ঠিক আছে। বাহাদুর শাহ জাফরের রেঙ্গুনে নির্বাসন তোমার প্রথম স্বাধীনতা যুদ্ধের পর মুঘল সাম্রাজ্যের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটায়, ঠিক আছে। নেক্সট, 2024 সালের আগস্টে ভারতের ড্রাগ নিয়ন্ত্রক সিমেন্স হেলথ নিয়ার্সকে এমপক্সের জন্য টেস্টিং কিট তৈরির অনুমোদন দেয়। এমপক্স এম এর অর্থ কি? এম এর অর্থ হলো মাঙ্কি পক্স, ঠিক আছে। 2024 সালের আগস্টে ভারতের ড্রাগ নিয়ন্ত্রক সিমেন্স হেলথ নিয়ার্সকে এমপক্স এর টেস্টিং এর জন্য কিট তৈরির অনুমোদন দেয়। এমপক্স এর এম এর অর্থ হলো মাঙ্কি পক্স। নেক্সট, ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে আদিম কৃষি পদ্ধতির কর্তন ও দহন এর স্থানীয় নাম কি? পডু। আদিম কৃষি পদ্ধতি কর্তন ও দহনের স্থানীয় নাম অন্ধ্রপ্রদেশ রাজ্যে হলো পডু। নেক্সট, নিম্নলিখিত কোন মাসে একটি পূবালী জেট প্রবাহ উপদ্বীপের দক্ষিণ অংশের উপর দিয়ে প্রবাহিত হয়, যা সর্বোচ্চ প্রায় 90 কিমি প্রতি ঘন্টা গতিতে পৌঁছায়? তো জুন মাসে পূবালী জেট প্রবাহ উপদ্বীপের দক্ষিণ অংশের উপর দিয়ে প্রবাহিত হয়। নেক্সট দেখো, বলেছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারককে অপসারণের জন্য নিচের কোন কারণটি দায়ী? প্রমাণিত অসদাচরণ ও অক্ষমতা হলো তোমার সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারককে অপসারণের জন্য দায়ী। এবার বলেছে কোন ধরনের আরএনএ নিউক্লিয়াসের ডিএনএ থেকে সাইটোপ্লাজমের রাইবোজোমে জেনেটিক তথ্য পরিবহন করে? এমআরএনএ, ঠিক আছে। এমআরএনএ তোমার নিউক্লিয়াসের ডিএনএ থেকে সাইটোপ্লাজমের রাইবোজোমে জেনেটিক তথ্য পরিবহন করে, যেখানে এটি প্রোটিন সংশ্লেষণকে পরিচালনা করে। নেক্সট, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি রাষ্ট্রকে মৌলিক অধিকার লঙ্ঘন করে এমন কোন আইন তৈরি করতে স্পষ্টভাবে নিষিদ্ধ করে? অনুচ্ছেদ 13 তোমার রাষ্ট্রকে মৌলিক অধিকার লঙ্ঘন করে এমন কোন আইন তৈরি করতে স্পষ্টভাবে নিষিদ্ধ করে। নেক্সট বলেছে নিম্নলিখিত মৌর্য সম্রাটদের কালানুক্রমিকভাবে সাজান। তো সবার প্রথমে কোন মৌর্য সম্রাট ছিল? বিন্দুসারের পরে অশোক, ঠিক আছে। বিন্দুসার, তারপর অশোক, তারপরে তোমার সম্প্রতি, তারপরে হলো তোমার বৃহদ্রথ। নেক্সট,
1907 সালে জার্মানির স্টুটগার্ডে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনের সময় বিদেশের মাটিতে ভারতীয় পতাকা উত্তোলনকারী প্রথম ব্যক্তিকে ছিলেন ম্যাডাম ভিকাইজি কামা। ম্যাডাম ভিকাইজি কামা তোমার বিদেশের মাটিতে ভারতীয় পতাকা উত্তোলনকারী প্রথম ব্যক্তি ছিলেন 1907 সালে জার্মানির স্টুটগার্টে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনের সময়। নেক্সট, চিলিকা বা চিল্কা হ্রদ ড্যাশে অবস্থিত? মহানদীর বদ্বীপে অবস্থিত চিলিকা হ্রদ। নেক্সট বলেছে ভারতীয় শাস্ত্রীয় রাগগুলির স্বরের সংখ্যা অনুসারে ড্যাশটি প্রধান বিভাগ বা জাতিতে বিভক্ত করা যেতে পারে? 3টি প্রধান জাতিতে বিভক্ত করা যেতে পারে। নেক্সট দেখো সায়েন্সের কোশ্চেন রয়েছে, t1 সময়ে একটি বস্তুর গতিবেগ v1 এবং t2 সময়ে বস্তুটির গতিবেগ v2 হলে সেই সময় ব্যবধানে বস্তুর গড় ত্বরণ কত? দেখো গড় ত্বরণ কি হয়, গড় ত্বরণ হলো তোমার অন্তিম বেগ বিয়োগ প্রাথমিক বেগ ডিভাইডেড বাই অন্তিম সময় বাই প্রাথমিক সময়, মানে v2 মাইনাস v1 ভাগ হলো তোমার t2 মাইনাস t1। নেক্সট, কোন গোষ্ঠী তাদের ভিক্ষাবৃত্তির জন্য মধ্যপন্থীদের সমালোচনা করেছে? চরমপন্থী গোষ্ঠী। নেক্সট, নিম্নলিখিত কোন শহরে 2024 সালের 17 থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ওয়াশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? তো নতুন দিল্লিতে, ঠিক আছে। আন্তর্জাতিক ওয়াশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল নতুন দিল্লিতে 2024 সালের 17 থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত। ওয়াশ জল, স্যানিটেশন আর হাইড্রিন। ওয়াশের ওয়া হলো ওয়াটার জল, এসে হলো স্যানিটেশন, এইচে হলো হাইজিন। নেক্সট, ও আচ্ছা এটা 120 নম্বর কোশ্চেনই তো ছিল। তো সব কোশ্চেন কমপ্লিট এই শিফটের। ভিডিওটিকে লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।